একটা লোক ঘুমায় মনে করে স্বপ্ন দেখতেছে, তাই নিয়ে ধর্মনগর গেছে ঘুরতো। এবার গিয়েছিরা হঠাৎ করে একটা আম গাছ পায়া গাছের মধ্যে উঠছে আম পারতো, উঠতে দিয়ে উপরে একটা মানে ফানক সাপ আর নিচে হয়েছে বাঘ। এবার লোকটা কেমনে বাঁচবো? ওই আনতে গেলে আপনারা বাঁচানো জঙ্গল টঙ্গল পুকুর টুকুরে যেয়ে পড়বো। বাঘে তো খাইবো কামড়াইয়া। সাপেরও কিন্তু খতরনাক, কিন্তু ইচ্ছাধারী নাগিন কিন্তু। একটা লোক ঘুমায় স্বপ্ন দেখতেছে, তাই ধর্মনগর গেছে ঘুরতো। তো সামনে একটা গাছ পায় আম গাছ পায়া গাছ উঠছে আম পারতো, হঠাৎ দিয়ে উপরে একটা ফানক সাপ আর নিচে হয়েছে বাঘ। এবার লোকটা বাঁচবো কেমনে? ওকে লোকটা বাদ করে ফানের সাপটা বেশি না, বাঘটা লাগে ডর বেশি। বাঘের লাগে ডর। বাঘের লেগা? হ্যাঁ, বাঘটা মেন ডর। আচ্ছা, তো সাপেরও কিন্তু খতরনাক, কিন্তু ইচ্ছাধারী নাগিন কিন্তু। এই সাপের ইচ্ছুমতো হইলে সাপে নিচতে নামলে বাঘের তাবা দেওয়া দেবো, আচ্ছা। মারা দেবা। আচ্ছা, আর সাপে হইলে সুপ ধরতে একটা সময় লাগবো। হ্যাঁ হ্যাঁ। আর বাঘের নিচে বললে বাঘের তাবা দিয়ে ধরে নেবো। তো সাপ কিন্তু একটা সুপ দিলে কিন্তু পরিষ্কার একদম মরে যাবে। সুপ ধরনের সাপ আঘাত আছে, একটু নিচে লাগবে গেলে আসলে। পুকুরে কুমুর না, কিন্তু সাপ কিন্তু পুকুর মানে জলে কিন্তু বাঁচতে পারে। তাহলে তো বাঁচার তো সম্ভব না, তাহলে কিভাবে বাঁচবো? কোনো চান্সই নেই। তাহলে যদি মিডলেই থাকে তাই বাঁচবো, তাহলে উপরে উপরে উঠতো না, নিচে নামতো না, থাকবো তাই না? তো তাই নিয়ে মরবো আর কি। আগে মরবো তো সাপ কে আর জাগাত বইয়ে থাকবো নি কোন সাপ? সাপও জায়গা আইতে পারে। তাহলে এবার এবার কথা রয়েছে, এবার উপরে তো যদি সাপে কামড় দে তাহলে কিন্তু ডাইরেক্ট পড়বো গে বাঘের সামনে। সাপেরা কইব আস্তিক আস্তিক মা মানুষ এদিকে আইও না, তুমি যেমন আইছো এমনি যাও। সামনে যাও। হ কইব বাঘে যে সময় কামড় দিতে লইব, এই সময় বাঘের আর কি কইলে বাঘটা তো তোমার আর উপর দিকে উঠবো, এটা তো আর নিচের দিকে নামতো না। নামতো না। বেরিতে এই এই মহিলা তার বাঁচানোর মতন সম্ভব না, হ্যাঁ, ঠিক নেই? হ্যাঁ। এদিক তাহলে বাঘরে মানে এমন কিচ্ছু কোয়ার মতো আসেনি। যেমন সাপরে তো দোয়া আস থেকে দোয়া দিলে মান্য জায়গা, তো বাঘেরে কিছু দোয়া দেওয়ানোর মতন আসেনি। শক্তি কোনটার বেশি? বাঘের শক্তি বেশি নাকি সাপের শক্তি বেশি? সাপ ছোট, কিন্তু এটা বাঘে তো খাইবো কামড়াইয়া, আচ্ছা। কিন্তু সাপে একটা কামড় দিলে শেষ। আচ্ছা, তো ওই তুলনায় কিন্তু মানে বাঘের থেকে সাপের শক্তি বেশি। বেশি। হ্যাঁ? হ্যাঁ। তো এবার সুপ দিলে তো ডাইরেক্ট পড়বো বাঘের সামনে কিন্তু পড়বো। বাঘে খাইলিব বাঘে। এক বটা কইতাছে জলের মধ্যে যদি লাভ দেওয়া পড়ে বা জঙ্গল ফাফলে হচ্ছে যাবো এমন কিছু। না, জল লাভতে বলতে বাঁচতে পারে, বাঘ তো আর জল নামতো না। সাপ তো জল নামতো, কিন্তু সাপ তো গাছের উপরে এমনি নামবো। মানে সাপে মানে কারণে পুরোপুরি চান্স আছে, হ্যাঁ। মানে বাঁচুনি কি কোনো চান্সই নাই? একটু ভাইবা দে। তো জলের মানে ঝাঁপ দিয়া জলে পড়লে ডুব দিয়ে থাকলে বা বাঁচতে পারবো জলে নামলে। আচ্ছা, মিডিয়া থেকে এবার এটা একটা প্রশ্ন করছে, এটা অন্যরকম মানে অন্যরকম, মানে বাঁচানোর কোনো চান্সই নাই। হ্যাঁ? বাঁচানোর কোনো চান্স নেই। তাহলে আচ্ছা, আচ্ছা। আমি প্রথমে বললাম যে তাহলে যদি মনে হয় পাশে কোনো আশেপাশে কোনো পুকুর থাকে, ওই মাঝখান থেকে পুকুরে যদি ফাল মারা যদি পড়ে, তাহলে যদি বাঁচে। আসলে কি লোকটা বাঁচানোর কোনো রাস্তা আসেনি? যদি কোনো রাস্তা থাকে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন।